আমার আল্লাহ প্রশ্ন করেছেন দেখতে পাও সেখানে খুঁত, খুঁত মানে কি? যে কোনো বায়বীয় পদার্থ দিয়ে আমার আল্লাহ আসমান সৃষ্টি করার নাই, কারণ বায়বীয় কোনো জিনিস বাতাসকে ফুটো করা যায় না। তার মানে আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, সপ্ত আকাশ সৃষ্টি করেছেন কঠিন বস্তু দিয়ে, কঠিন পদার্থ দিয়ে। যাই হোক, সে কথা সেই বর্ণনা এখন যাবো না, মেরাজের আলোচনা করলে শুনবো। কমসে কম জানবো আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। যতটুকু দেখি অতটুকুই কি ও যে কত বড় কত দূরে আমরা জানি না, ঠিক কি না? বিজ্ঞানীরা আজ পর্যন্ত হিসাব করে বলতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত পারবেও না। এখন ওই আসমান যেই বানিয়েছেন আমার আল্লাহ এত সুন্দর করে খুঁতবিহীনভাবে, এরকম কঠিন পদার্থ দিয়ে, কত বড় আসমান। কঠিন পদার্থর কোনো জিনিস যদি উপর রাখতে হয় খুঁটি দরকার হয় কিনা? খুঁটি, আসমানের খুঁটি আছে? দেখছেন কেউ? দেখেন নাই, খুঁটি নাই। আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন আসমান। তে আসমান অনেক দূরে, আসমানের পুরু আছে, দূরত্ব আছে, আছে কি নাই? আছে। 500 বছরের রাস্তা। সেই 500 বছর যে সৌরজগতের 500 বছর, যে সূর্য ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, আহ্নিক গতি, বার্ষিক গতি হিসাব নিকাশ করে 24 ঘন্টায় একদিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, সৌর বছর। এইরকম বছরের 500 বছর না, এর যে কোন জায়গার বছর আল্লাহই ভালো জানে। কারণ সৌরজগৎ শুধু আল্লাহ সৃষ্টি করেন, অনেক কিছু সৃষ্টি করেছেন, ঠিক কিনা? বুঝানোর জন্য বলা হয়েছে যে সৌরজগৎ মানে 500 বছরের রাস্তা, এটা পুরু আছে, এটা দূরত্ব আছে। যাই হোক, এইরকম দূরত্বের উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা, তারপরে আরশ আজিম। কি বলেন, ঠিক কিনা? অনেক উপরে। এখন আমরা কি শুনলাম যে আরশ আজিমের উপরে আমার আল্লাহ সমাসীন হয়েছে, কাছাকাছি তো নাই, দেখতেছে কি দেখতেছে না কি করতেছে, আমরা যা পারি তাই করলাম, সমস্যা নাই, এরকম নাকি? কি বলেন? আমার আল্লাহ শুধু দূরে না, কাছেও আছে। পবিত্র কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাআতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ইয়া রাসূল, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, তখন আপনি আমার বান্দাদেরকে বলে দিন আমি আল্লাহ আমার বান্দাদের খুব নিকটবর্তী অবস্থান করি। উপরেও আছেন, কাছাকাছিও আছেন। কি বলেন, ঠিক কিনা? জানিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। তো সৃষ্টিকর্তা দয়াবান মেহেরবান, আসমান সৃষ্টি করেছেন, সপ্ত আকাশ, আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন 6 দিনে, জানিয়ে দিয়েছেন। এখন সৃষ্টিকর্তা জানলাম দয়াবান মেহেরবান রবকে, প্রভুকে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক ওই দয়াবান মেহেরবান। আর প্রতিপালক দয়াবান মেহেরবান। ইলাহকে, মাবুদকে ইবাদত করব কার? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই। যিনি তোমাদের একমাত্র ইলাহ তিনি হচ্ছেন দয়াবান মেহেরবান। সৃষ্টিকর্তা দয়াবান মেহেরবান, মাবুদ ইলাহ প্রতিপালক দয়াবান মেহেরবান। এখন এই সব কিছু জানার পরে তার প্রশংসা করার দরকার আছে কি নাই? শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরাও পড়ি। কি বলো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিন, উভয় জগতের প্রতিপালক, যিনি, যার প্রশংসা তিনি করুণাময় দয়াবান মেহেরবান। তার স্মরণ করার দরকার আছে কি নাই? তাকে স্মরণ করব কি করব না? স্মরণ না করলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন,
ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم ويحسبون أنهم مهتدون যারা ওই রহমান দয়াবান মেহেরবান তার জিকির থেকে স্মরণ থেকে দূরে সরে যাবে তাদের পিছনে শয়তান নিযুক্ত করে দেবেন তিনি। ওই শয়তান ওয়াসওয়াসা দেবে, এমন ভাবে ওয়াসওয়াসা দেবে মানুষ তখন তার বুঝ ক্ষমতা হারিয়ে ফেলবে। তখন মানুষ অন্যায় কাজ করবে, সে তো বুঝবে না, উল্টো কথাও বলবে আমি তো ভালো কাজই করতেছি, সঠিক পথেই আছি। দয়াবান মেহেরবানের স্মরণ করার দরকার আছে কি নাই? এখন তিনি যে আল্লাহ জানলাম কি করে? আমরা আল্লাহ নিজের পরিচয় নিজেই পবিত্র কোরআনে দিয়ে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই। দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য যা আছে সব তিনি জানেন, আর তিনি হচ্ছেন দয়াবান মেহেরবান। দয়াবান মেহেরবানের পরিচয় আছে কি নাই? কোন জায়গা আছে? কোরআনে আছে। কোরআন পড়ার দরকার আছে কি নাই? কারণ জানতে হবে কি বলেন, ঠিক কিনা? না জানলে চিনব কি করে? আর রহমান আমার আল্লাহ যেখানে বলেছেন দয়াবান মেহেরবান, পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ? জানেন না কেউ? নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহকেও চিনতে হবে, নবীকেও চিনতে হবে, সব কিছু আমাদেরকে জানতে হবে, কি বলেন ঠিক কিনা? নামাজ পড়ি আমরা, জুম্মার নামাজ তো কমসে কম পড়ি, বছরে 2 দিন পড়ি, সপ্তাহে 1 দিন পড়ি। জুম্মার নামাজ তার মধ্যে আছে কি নাই? যেই জুম্মার নামাজটা পড়ি, ওই জুম্মার নামাজ সম্পর্কে আমার আল্লাহ যেখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন আযান হয়, ডাকা হয়, আহ্বান করা হয় শুক্রবার দিনে নামাজের জন্য, তখন তোমরা তাড়াতাড়ি ছুটে আসো আল্লাহকে স্মরণ করতে। ক্রয় বিক্রয়, লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। এটা তোমাদের জন্য কতই না উত্তম যদি তোমরা জানতে। জানার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। জানতে হবে আমাদেরকে, কি বলেন ঠিক কিনা? জানবো কোথা থেকে? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের ভিতরে সব আছে, ওই জায়গা থেকে জানতে হবে। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আমার নবী। জানলাম কি করে? সে কথাও পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর নিকটে দোয়া করছেন, রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কে হন? মুসলিম জাতির পিতা জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন। পবিত্র কোরআনে আছে কি নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা।
ওই পিতা তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে কাবার পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে থেকে রসুল পাঠাবেন। কোন রসুলের কথা বলছেন? উলামা কেরাম, মুফাসসির কেরাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছেন আমার নবী যেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশাগমন করেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আমার নবী সবার সেরা। কি বলেন, ঠিক কিনা? শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম জানতেন, মুসা আলাইহিস সালাম জানতেন, সমস্ত আম্বিয়া কেরাম জানতেন আমার নবী সবার সেরা, আমার নবী পৃথিবীতে আগমন করবেন। কি বলেন, ঠিক কিনা? জানতে হবে, বেশি ব্যাখ্যার দরকার নাই। আমার নবী সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই নাই? তো আমি কমসে কম এতটুকু বলবো, জানিয়েছেন আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম জানতেন কিভাবে। পবিত্র কোরআনে আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামদেরকে উপস্থিত করে বলছেন, তোমাদেরকে হিকমা দিয়ে, জ্ঞান দিয়ে, কিতাব দিয়ে পৃথিবীতে পাঠানো হবে। যে কিতাব তোমাদেরকে দেওয়া হবে, ওই কিতাব সত্যায়ন করার জন্য তোমাদের পরে একজন রসুল আগমন করবেন। যেই রসুল আগমন করবেন, ওই রসুলের উপরে তোমরা ঈমান আনবে। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমান আনবে এভাবে বলেন নাই, লামে তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে বলছেন লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা তাকে সহযোগিতা করবে। এতটা গুরুত্ব দিয়ে আদেশ করে ক্ষান্ত হন নাই। আবার আমার আল্লাহ প্রশ্ন করেছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা ওয়াদা করছো কিনা, তোমরা প্রতিশ্রুতি দিলে কিনা যে রসুল আগমন করবেন ওই রসুলের উপরে তোমরা ঈমান আনবে কিনা? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, প্রতিশ্রুতি চেয়েছেন। ওই দিন সমস্ত আম্বিয়া কেরাম এক বাক্যে স্বীকার করে ঘোষণা করে বলছেন, ক্বালু আকরারনা, হে আল্লাহ, যেই রসুলের কথা বলছেন আমাদের পরে আগমন করবেন, যেই রসুলের উপর ঈমান আনতে বলছেন, যেই রসুলকে সহযোগিতা করতে বলছেন, ওই রসুল আগমন করলে আমরা তার উপরে ঈমান আনবো, আমরা তাকে সহযোগিতা করব। ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, প্রতিশ্রুতি দিলাম। আমার আল্লাহ শুধুমাত্র প্রতিশ্রুতি নিয়েই ক্ষান্ত হন নাই, আবার বলছেন ক্বালা ফাশহাদু, যেই প্রতিশ্রুতি তোমরা দিলে ওই প্রতিশ্রুতির উপরে তোমরা সাক্ষী থাকো। এতটুকুই নয়, আমার আল্লাহ আরো বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে সাক্ষী থেকে গেলাম। এতটা গুরুত্ব দিয়ে আমার আল্লাহ আমার নবীর আগমনের কথা যেমন জানিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামদেরকে আমার নবীর উপরে ঈমান আনতে বলেছেন। এজন্যই তো ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আগমন করবেন, আমার রাসূলের উম্মত হওয়ার জন্য ঈমান আনবেন। কি বলেন, ঠিক কিনা? তো এরকম সবাই জানতেন আমার নবী সবার সেরা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, তাই তো দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী যেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশাগমন করেন। আমার নবী জানিয়েছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশাগমন করেছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশাগমন করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা বংশ মর্যাদাবান হয়ে যাবে। তিনি এসে কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
তিনি আপনার বাণী তেলাওয়াত করবেন, অর্থাৎ আমার নবী তেলাওয়াত করবেন আল্লাহর বাণী কোরআন। মানুষদেরকে পরিশুদ্ধ করে দেবেন, হিকমা জ্ঞান শিক্ষা দেবেন। আমার আল্লাহ আমার নবী শানে বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের মাঝে আগমন করবেন এমন একজন রাসূল, যিনি তোমাদের অন্তরের ব্যাধি দূর করে দেবেন, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করে দেবেন, আর তিনি হচ্ছেন পথ প্রদর্শক এবং রহমত স্বরূপ। তো তিনি পথ প্রদর্শন করবেন, তিনি মানুষদেরকে পরিশুদ্ধ করে দেবেন। মানুষদেরকে পরিশুদ্ধ করবেন কি দিয়ে? ওয়াজ করবেন, নসিহত করবেন কি দিয়ে? আমার রাসূল যা বলেন কার পক্ষে থেকে বলেন? আল্লাহর পক্ষে থেকে। জানিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। আমার আল্লাহ যা জানান আমার রাসূল তা ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দেন। কি বলেন, ঠিক কিনা? তো আমার আল্লাহ আল্লামাল কোরআন বলেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমার আল্লাহ কোরআন পড়তে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন পড়ো তোমরা সহজভাবে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআন পড়ো ধীরে ধীরে। আমার আল্লাহ যে কোরআন নাযিল করেছেন ওই কোরআনের প্রথমেই আমার আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন রক্তের দনা থেকে। ওই মহান প্রভুর নামে পড়ো, যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা, যা তোমরা জানতে না। জানতে বলেছেন আমার আল্লাহ, শিক্ষা দিয়েছেন আমার রাসূল, শিখতে বলেছেন আমার রাসূল, শিক্ষা দেবেন। আমার আল্লাহ কোরআন পড়তে বলেছেন। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আমাদেরকে বুঝতে হবে। হেদায়েত দিয়েছেন আমার আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? ওই কোরআনের ভিতরে সব আছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। যেমন বাকারার প্রথমে আমার আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যালিকাল কিতাব, ওই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, কার কিতাব? আল্লাহর কিতাব। হুদাল লিল মুত্তাকিন, যা কিনা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যেন তোমরা বুঝতে পারো। বুঝি কয়জনে? আমার আল্লাহ কোরআন পড়বার কইছে, পড়ি কয়জনে? কোরআন আমাদের ঈমান বৃদ্ধি করে দেবে, জানিয়েছেন কে? আল্লাহ। ইমানই ঠিক নাই, বৃদ্ধি পাবে কি? কি বলেন, ঠিক কিনা? রাত হয়ে গেছে, বেশি বেশি ব্যাখ্যায় যাবো না, আবার কষ্ট পাবেন। কোন কি হুজুর ইমান নাই আমাকে? মানে আমরা ইমানদার মুসলমান, ইমান নাই মানে বলতেছি কেন? ইমান বৃদ্ধি পাবে কিভাবে? সেই কাজটা যে করি না। আমার আল্লাহ বলছেন মুমিনের পরিচয় দিয়ে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় হচ্ছে, মুমিন যখন আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তখন মুমিনের এই অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেবে। এখন কোরআন তেলাওয়াত কি এমনি এমনি বৃদ্ধি করবে?
নামাজ পড়ি, নামাজ হয় না। কেন হয় না আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আমার আল্লাহ নামাজ সম্পর্কে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা নামাজ পড়ি আবার খারাপ কাজ করি। নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না। আল্লাহ বলেছেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ করার সুযোগ আছে? নাই। কিন্তু কেন নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না? বুঝতে হবে যে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই নামাজ আমাদের হচ্ছে না। নামাজ যদি নামাজের মতো হতো, অবশ্যই নামাজ আমার আল্লাহ বলেছেন খারাপ কাজ থেকে বিরত রাখে, আমাদেরকে রাখতো, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে জানতে হবে। বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, নামাজের ওয়াজ করতেছি না। আমি বলতেছি আমাদের হচ্ছে না, বুঝতে হবে। হইলে তো সেই রকম খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতাম, উদাহরণ হিসাবে বলতেছি। এরপরে আমার আল্লাহ বলছেন জিকির করো। জিকির করি, আমাদের জিকির হয় না। কেন হয় না? জিকির করলে শয়তান ভাগে। কোন সময় ভাগে আমরা জানি না। আমরা যারা করি তাদের হয় কি হয় না আমরা বুঝি না। তো কোরআন তেলাওয়াত ঈমান বৃদ্ধি করে দেবে। কোরআন তেলাওয়াত তো আমরা করতেই পারি না। কোরআন তেলাওয়াত যারা আমরা করতে পারি তারা আবার বুঝি না, সে অনুযায়ী চলি না। যারা পারি না তারা শুনিও না। আমরা শুনি গান, কত সুন্দর মজা লাগে, কি বলেন? কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে কি নাই? শুনবো। শুনলে কমসে কম আমার আল্লাহ দয়াবান মেহেরবান, ঠিক কিনা? সহজ করে দিয়েছেন। এক জায়গায় বলছেন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আমরা পারি না। তো আমার আল্লাহ দয়াবান মেহেরবান সহজ করে দিয়েছেন। বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্যভাবে চেষ্টা করো। চেষ্টা করাটা কি খুব কঠিন? সহজ, কিন্তু আমরা তাও করি না, কি বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহ দয়াবান মেহেরবান কোরআন পড়তে বলেছেন, কোরআন তো আমরা পড়ি না, কোরআন আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে, যদি মনোযোগ সহকারে কেউ শোনে, যদি তার মজা লাগে, যতক্ষণ চলবে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছা জাগবে। বন্ধ হলে মনের ভিতরে প্রশ্ন জাগবে, কেন বন্ধ হলো, কেন বন্ধ হলো, এইরকম যদি প্রশ্ন জাগে, বারবার শুনতে ইচ্ছা করে। যতক্ষণ কোরআন তেলাওয়াত চলবে মজা লাগবে। ওই মজা লাগার কারণে কোরআন তেলাওয়াত তার ঈমান বৃদ্ধি করে দেবে। আমার আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা করি না। আমার আল্লাহ যেমন দয়াবান মেহেরবান, আমার রাসূলও তেমন দয়াবান মেহেরবান, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন কোরআন শিক্ষা অর্জন করতে, আমার রাসূল বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমি দ্বীন শিক্ষা করা কি আমরা জানি, কিন্তু মানি কয়জনে? যদি না মানি তাহলে কিন্তু খবর আছে, কেউ ঠিক কিনা? এখন বলবেন হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, এখন কি আমরা মাদ্রাসায় পড়ি, তারপরে কি জ্ঞান অর্জন করবে, কি সম্ভব নাকি? জেনে রাখতে হবে এই ইলমে দ্বীন শিক্ষা অর্জনের সময় 30 বছর পর্যন্ত নয়, মৃত্যুর আগ পর্যন্ত সময়, কি বলেন, ঠিক কিনা? তবে চেষ্টা করতে হবে কিভাবে আমাদের ছেলে সন্তান যেন আলেম হয়, সেভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা? কারণ চলে যাব আমরা, দোয়া করার মানুষ যদি রেখে না যায়, গুনাহ নিয়ে যদি কবরে যাই খবর আছে, পিটানি গুতনি খাবো, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। জাহান্নামে কেউ যাবার চাই? কেউ যাবার চাই না। তো যাবার চাই না, আমাদেরকে তৈরি হয়ে প্রস্তুত হয়ে যেতে হবে, কমসে কম লিখে যেতে হবে, তার জন্য আমাদের জন্য দোয়া করে, কি বলেন, ঠিক কিনা? আলেমের মর্যাদা আছে কি নাই? কতটুকু মর্যাদা বলতে পারেন? আমার রাসূল জানিয়ে দিয়েছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি যেন হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করলো, আমার রাসূল বলছেন ওই ব্যক্তি যেন আমি নবী আমার সাথে সাক্ষাৎ করলো। যেই ব্যক্তি যেন হক্কানি আলেমের সাথে মুসাফাহা করলো, আমার রাসূল বলছেন ওই ব্যক্তি যেন আমি নবী আমার সাথে মুসাফা করলো। আমার রাসূল আরো বলছেন যেই ব্যক্তি যেন হক্কানি আলেমের মজলিসে বসলো, ওই ব্যক্তি যেন আমি নবী আমার মজলিসে বসলো। যেই ব্যক্তি আমার মজলিসে বসেছে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতে যাবার চাই কি চাই না?
চাইলে তো এইরকম ভাবে আমাদেরকে আলেমের সংস্পর্শে আসতে হবে, আলেম হতে হবে, ঠিক কিনা? আমার রসুল জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ দয়াবান, আমার রসুল দয়াবান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের মাঝে আগমন করেছেন এমন একজন রাসূল যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের ব্যথায় ব্যথিত হন, তোমাদের দুঃখে দুঃখিত হন, আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য দয়াবান, মেহেরবান। তো আমার রাসূল দয়া করেছেন কি? আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে জানতে হবে। এখন আমরা আলেম হতে পারি নাই, আল্লাহ রাসূল আমাদেরকে সহজ করে দিয়ে পথ বাতলে দিয়েছেন। বলছেন, আলিমান কুন আলিমান, আলেম হও। যদি না পারো আও মুতাআল্লিমান, তালিবুন আলেম হও, অথবা তালিবুন আলেম হও, জ্ঞান অর্জন করার চেষ্টা করো। আও মুস্তামিআন, অথবা শ্রোতা হও, শ্রবণ করো। আও মুহিব্বান, অথবা তোমরা আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনুল খামিস, খবরদার 5 নম্বরের ভিতরে তোমরা যাও না। 4 নম্বরের ভিতরে আমাদের থাকার দরকার আছে কি নাই? আলেম যদি নাই হতে পারি, তালেবুল আলেম হব নিজেরা। তালেবুল আলেম যদি না হতে পারি, শ্রবণ করব, শ্রোতা হব নিজেরা। এরপর আলেমদেরকে মহব্বত করব। আলেম যদি মহব্বত করি, ছেলে সন্তানদেরকে আমাদের মহব্বত করার কথা বলার দরকার আছে যে তোমরা সালেক সাওয়ালকে ভালোবাসো, আমরা অটোমেটিক ভালোবাসি, মহব্বত করি, কি বল, ঠিক কিনা? তো ছেলে সন্তানদেরকে যদি আলেম বানাই, আলেমের সাথে মহব্বত অটোমেটিক হবে, ঠিক কিনা? আলেম মহব্বত হবে, সঠিক রাস্তায় যেতে পারবো। আলেম যদি ছেলে সন্তান হয়, দোয়া করতে পারে, বানায় যেতে হবে, কি বলেন, ঠিক কিনা? এখন আলেম বানাবো কোন জায়গায়? মাদ্রাসা ছাড়া স্কুল কলেজে, মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় দিলে আলেম হবে। আলেমের মর্যাদা কতটুকু আমার রাসূল জানিয়েছেন। তালেবুল আলেম যেখান দিয়ে হেঁটে যায়, নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলি তালেবুল আলেমের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। মর্যাদা আছে কি নাই? আল্লাহ রাসূল বলছেন, নামুল আলেম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একজন মূর্খ লোক ইবাদত করবে যে জানে না, ইবাদত করে সওয়াব অর্জন করবে। যত সওয়াব অর্জন করবে যতক্ষণ পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত একজন আলেম ঘুমিয়ে থাকবে। আল্লাহ রাসূল জানিয়েছেন, এই ঘুমায় ঘুমায় তার থেকে বেশি সওয়াব অর্জন করতে পারবে। এটা হচ্ছে আলেমের মর্যাদা। যেমন ঘুমটাও যে ইবাদত হতে পারে জানানোর জন্য, তেমন, কি বলেন, ঠিক কিনা? যাই হোক, বললে অনেক বলা যায়, বলার কোনো শেষ নাই। আমরা যদি কোরআন না বুঝি, কোরআন না চিনি, কোরআন সেরকমভাবে আমাদের ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমরা সেভাবে নামাজও পড়তে পারবো না, ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারবো না। না করতে পারলে জাহান্নামে ওদেরকে যাইতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? কেউ জাহান্নামে যেতে চাই না। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কি বলেন, ঠিক কিনা? যাই হোক, বললে অনেক বলা যায়, বলার কোনো শেষ নাই। আমরা এখন দোয়া করব, আর এক জায়গার থেকে ফোন চলে আসতেছে, আর কিছু কাজ বাকি আছে। দেখি আমরা সেইটু কাজ করে আমরা পরিচয় দিতে পারি কিনা যে কোরআনের সাথে সম্পর্ক আমরা রাখবো। সেই সম্পর্ক আমরা দান করেও করতে পারি, ছেলেপেলেদের মানুষ আমরা বানাবার জন্য দিয়েও আমরা করতে পারি। দেখি প্রমাণ করতে পারি কিনা যে আল্লাহ যা বলেন আমরা মানি, আমরা বিশ্বাস করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দেবেন, আমাদেরকে ওয়াদা করেছেন, কি বলেন, ঠিক কিনা? কেমনে দেবেন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানে বলছেন, জানিয়ে দিন আমি আল্লাহ আমার বান্দাদের খুব নিকটবর্তী অবস্থান করি, সেখানে আমার আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমার কাছে চায়, বান্দা যখনই আমাকে ডাকে, ফালইস্তাজিবুলি, আমি বান্দার ডাকে সাড়া দেব, আমি বান্দাকে দেব। আমার আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে দেবেন, আমাদের ডাকে সাড়া দেবেন। তবে শর্ত দিয়েছেন, কিভাবে দেবেন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইউমিনু বি, যেভাবে বান্দা আমাকে বিশ্বাস করবে, যেভাবে বান্দা আমার কথা মেনে চলবে, যেভাবে মানবে, সেভাবে দেব। লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তারা সঠিক পথ প্রাপ্ত হতে চায়। আমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাই কি চাই না?
কি বলেন? আল্লাহ দিক, সেটা আমরা চাই কি চাই না? কেমনে দেবে? আমার আল্লাহ বলছেন যেমনে মানবে সেভাবে দেবে, সঠিক পথ প্রাপ্ত হবে। সঠিক পথ প্রাপ্ত হতে গেলে তো কোরআন আছে, সাথে সাথে আমার আল্লাহ বলে দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে যারা ঈমান আনবে, নামাজ যারা আদায় করবে, আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে, দান করবে, তাদের সম্পর্কে আমার আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফলতা অর্জন করেছে। আমরা সফলতা চাই কি চাই না? কি বলেন? চাই। ইহ জগতেরও চাই, পরজগতেরও চাই, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর কাছে চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের প্রতিপালক, ইহ জগতের কল্যাণ দাও, পরজগতের কল্যাণ দাও। তো কল্যাণ পাবো কিভাবে? যেভাবে মানবো সেভাবে। তো মানবো কিভাবে? আমার আল্লাহ বলছেন নামাজ পড়ো আর দান করো। এখন দান করার দরকার আছে কি নাই? দেখে আমরা কে কে সফলতা অর্জন করতে চাই, কে কে আমরা জান্নাতে যেতে চাই, কে কে আমাদের ছেড়ে যারা চলে গেছেন তাদের নাজাত চাই। আমরা দান করব তাদের রূহের মাগফিরাত কামনা করে। আমাদের দান উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন যারা আমাদের থেকে চলে গেছেন, কবরে গেছে। আত্মীয় স্বজন এরকম কেউ আছেন নাকি? জায়গা আছে। কেউ আছেন এরকম যে কার 14 গোষ্ঠীর কেউ যায় না, তা কি আছে? তা কিন্তু নাই। সবারই কেউ না কেউ চলে গেছে।